আসন্ন দ্বাদশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নারায়ণগঞ্জ ৩ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব আজারুল ইসলাম মান্নানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিগঞ্জ থানাধীন ২ নং ওয়ার্ড নির্বাচনী সহযোগী কমিটির উদ্যোগে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ২ নং ওয়ার্ডের সংগঠক পরশ ও সাইফুল। হাজারো নেতাকর্মী ও মহিলা নেতৃবৃন্দের অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, শফিক, সোহেল, নুরুজ্জামান, কবির, সুজন, ফাহিম, মহসিন, পরশ, সজীব সহ আরও অসংখ্য নেতাকর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজারুল ইসলাম মান্নানকে বিজয়ী করা জরুরি। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক সাড়া লক্ষ্য করা হয়। সিদ্ধিগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এমনকি সিদ্ধিগঞ্জ ১ নং ওয়ার্ডের সভাপতি। আসলে আমার এখানে আসা মূলত বিএনপির হয়ে কাজ করা, এই মহল্লার যারা যারা প্রতিনিধিত্ব করে তাদের সাথে আসা। আমরা মনে করি দানের শীষের কাজ করার জন্য প্রতিটা ডোর টু ডোর, প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা বাড়ি ঘরে ঘরে যাওয়া উচিত, প্রত্যেকটা কমিটি এবং নেতাকর্মী যারা আছে বিএনপি। তো আমরা কি করব, আমরা সবাই দানের শীষ নিয়ে কাজ করব। দানের শীষ এদেশের একটা উজ্জ্বল নক্ষত্র। জাতীয়তাবাদী দল বিএনপি এদেশ গঠনে, এদেশকে রক্ষা করার জন্য একমাত্র অবলম্বন হলো জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা মনে করি দানের শীষ নিয়ে আমরা কাজ করলে দেশ রক্ষা হবে, দেশের শান্তি বজায় রাখবে, দেশের উন্নতির জন্য একমাত্র বর্তমানে চাবিকাঠি হলো বিএনপি। আর বিএনপি হইল দীর্ঘদিন ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছে এবং দেশের মানুষের দুঃখ দুর্দশায় দেশ নায়ক তারেক রহমান বুঝবে। আমি মনে করি আরো অন্যান্য দল আছে, সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি হলো জনাব তারেক রহমান। আমরা তারেক রহমানকে নিয়ে কাজ করব, দানের শীষ নিয়ে কাজ করব। দেশের মানুষের জাতি এবং উন্নতির জন্য আমরা একমাত্র অবলম্বন হলো দানের শীষ এবং জাতীয়তাবাদী দল বিএনপি। আর নারায়ণগঞ্জ ৩ আসনে আজারুল ইসলাম মান্নান ভাই আমাদের যে প্রতিনিধিত্ব করে, আমাদের যে দানের শীষের কান্ডারি, আমরা সকলে তার জন্য কাজ করব। উনি অনেক অনেস্ট লোক, অনেক ভালো মানুষ, অনেক ভদ্রলোক। ওনার সাথে যারা কথা বলছে তারা জানেন, যাদের সাথে পরিচয় হয়েছে, কথা বলছে, এক সময় একান্ত সময় কাটাচ্ছে, তারাই একমাত্র জানেন যে মান্নান ভাই কেমন লোক। তো আমরা আশা করি একজন ভালো লোক পেয়েছি, ৩ আসনের জন্য একজন যোগ্য প্রার্থী পেয়েছি। আমরা সকলে মিলে ঝাঁপাইয়ে বলবো যে দানের শীষকে কিভাবে আমরা জয়যুক্ত করতে পারি। আমরা দানের শীষের কথা বলবো, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আমরা আলোচনা করব, মানুষের বিপদগ্রস্ত মানুষের সমস্যা সমাধানের জন্য আলোচনা করব। এই যে এখানে আমরা এখন শুনছি যে এখানে গ্যাসের সমস্যা, শুধু এখানে না, নারায়ণগঞ্জের প্রতিটা ওয়ার্ডে নতুন করে এই গ্যাসের সমস্যাটা শুরু হয়েছে অনেক দিন যাবৎ। আমরা এই গ্যাসের সমস্যার জন্য আমাদের খাওয়া দাওয়া, দৈনন্দিন চলাফেরা আমাদের অনেক কষ্ট, অনেক মা বোনরা অনেক কষ্ট করে সঠিক সময়ে রান্নাবান্না করতে পারে না, বাচ্চাদের খাওয়াইতে পারে না, বাচ্চাদের সঠিক সময়ে স্কুলে নিয়ে যেতে পারে না, বাচ্চাদের অনেক সমস্যা হয়। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গ্যাসটা অত্যন্ত জরুরি। দেখা গেছে একটা বোতল আনতে গেলে এখন প্রায় ২৫০০ টাকা লাগে। এটা অনেক ফ্যামিলি এটা পারে না, এটা সম্ভব হয় না। আমাদের এদেশ হলো গরিব দুঃখী মানুষের দেশ, একটা মধ্যবিত্ত মানুষের দেশ। আমাদের অনেক সমস্যা হয়, আমাদের মা বোনদের বিশেষ করে বেশি সমস্যা হয়, তাদের অনেক কষ্ট হয়। তো আমি মনে করি নারায়ণগঞ্জ ৩ আসনে প্রতিনিধিত্ব করবেন আজারুল ইসলাম মান্নান ভাই। উনি যদি এমপি হওয়ার পরে আমি মনে করি উনি যদি আমাদের এই সমস্যাটা সমাধান করে, আমাদের মনে হয় মানুষের যে দুঃখ সমস্যা সমাধান করে দেয়, তাহলে আমি মনে করি এটা দেশের জন্য, জাতির জন্য উপকৃত হবে। আজারুল ইসলাম মান্নান ভাই দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে। আপনারা সবাইকে কে ভোট দিবেন একটু হাত তোলেন তো সবাই। নির্বাচিত হওয়ার পরে বিএনপি সংগঠন করলে দেশে আমাদের তারেক রহমানের অনেক মূল্যবান কিছু পরিকল্পনা হাতে নিছে।